পাবনায় নেশার টাকা না পেয়ে নামাজরত বাবাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রবিবার দিবাগত রাতে ঈশার নামাজের সময়ে পাবনা সদর থানাধীন চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত গ্রামের নিজামুদ্দিনের ছোট ছেলে মোস্তফা মাদক সেবনের কারণে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিল। সুস্থ করার জন্য পরিবারের পক্ষ থেকে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে বাড়িতে এসে সে আবার মাদক সেবন শুরু করে। মাদক কেনার টাকা না দেয়ায় বাবার ওপর মোস্তফার ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার সময় নিজ ঘরে ঈশার নামাজ পড়ছিল নিজামুদ্দিন। এমত অবস্থায় মোস্তফা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নামাজরত অবস্থায় হাসুয়া দিয়ে কুপিয়ে তার বাবাকে হত্যা করে। এই ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন ঘরে ঢোকার চেষ্টা করলে মোস্তফা হাসুয়া নিয়ে তাদেরকেও কোপাতে যায়। এই অবস্থায় বাড়ির লোকজন ঘরের ভেতর তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। এখন খাবি রাইতেসকা সকলের পাশে না খায় ওই মতন খায়া বাড়া ও খায়া বাড়া গেছে ওই বাপদার নামাজে বসে আমি অজুবানা বিরাইছি আর ওটা করে দূর দূর আটকা দিয়েছি। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে তাকে আঙ্গুল কাটা হয়েছে, তো এই কাটার সময় আপনারা কোথায় ছিলেন? শিক্ষা শুনছি গর্দির আটকানি কয়টা মানুষ যাবির পারেনি লাইতে ভাঙবির পারেনি। আচ্ছা, দরজা আটকিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এখন তো ওই আপনার ছেলে তো এখন আটকানো আছে। আমার ছেলের দরকার নেই, আমার ছেলে সারা জীবনের মতন আমার শহীদ আবদালি নিয়ে যাবে না। আব্বার নামাজ পড়তে গেছে উজু করে, আর ও ভিতরে যায় দরজা লাগাই দিয়ে এশার নামাজ, আর ও ভিতরে যায় দরজা লাগাই দিয়ে কোপ দিছে আর চিল্লাই উঠছে জোরে করে। আমরা সবাই দৌড় দিছি, কিন্তু ভিতর থেকে দরজা লাগানো ছিল, কিন্তু আমরা ঢুকতে পারি নাই। লাথি দিয়ে হচ্ছে যখন 2-3টা লাথি মারার পরে ভাঙে গেছে, ও হচ্ছে হাসি নিয়ে যা এই আপুর ওপর আর ওর বাবার ওপর হচ্ছে মানে তারাই ধরছে কোপ দিতে। আমার শাশুড়ির হাতে একটা কোপ দিছে, ওনার হাতে একটা কোপ দিছে, হাতটা কেটে গেছে। তারপরে ওনা হচ্ছে ও ধরে মরে ঘরের ভিতরে আটকে রাখছে। আমরা চাই ও যদি বের হয়ে আসে পুলিশের কাছ থেকে, ও একটা মানুষের বাঁচায় রাখবে না, ওর হয় একবারে মেরে ফেলুক, আর হয়তো এমন কোনো বিচার করুক যাতে ও মানে বাহিরে আসতে না পারে, আর যাতে ওর জন্য আর কারো ক্ষতি না হয়, যাবজ্জীবন যেন ওর বের হতেই না পারে, জেল হয়ে যায়, নয়তো ওর একবারে ফাঁসি দিয়ে দিক। তাছাড়া ও একটা মানুষও রাখবে না, ও সবার মেরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোস্তফাকে তাদের হেফাজতে নেয়ার চেষ্টা করলে সে পুলিশের ওপরেও চড়াও হয়। এ সময় মোস্তফার হাসুয়ার কোপে পাবনা থানার এসআই জিয়াউর রহমান গুরুতর আহত হয়। আহত এসআই জিয়াউর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমত অবস্থাতেই পুলিশ মোস্তফাকে পাকড়াও ও আটক করে। আটকের পর মোস্তফা এবং তার নিহত পিতার লাশ থানায় নিয়ে যায়। আগামীকাল লাশের ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানায়। ছিল না, আজকে আমরা খাওয়া দাওয়া করছি, একসাথে খাওয়া দাওয়া করে বের হয়ে আসছি। মা অসুস্থ, আমি ওষুধ খাওয়াচ্ছিলাম, তো আব্বা হচ্ছে অজু করে নামাজ পড়বে আমাদের এই রুম দিয়ে আমাদের সাথে কথা বলে চলে গেল, গিয়ে কেবলই নামাজে বসছে। আর ওই মুহূর্তে ও হচ্ছে কেউ ছিল না দেখে দরজা লাগাই দিছে, ওই যে হাসিটা ছিল ওইটা নিয়ে দরজা লাগাই দিয়ে আব্বা হয়তো বা সিজদা দিচ্ছিল কিনা, ওই সময়ে হচ্ছে পিছন থেকে খুব কোপাইছে। আব্বা ঠেকাইতে বসে আব্বার হাতের আঙ্গুল নাই, হাতে কেটে গেছে, আরো বেশ কয়েক জায়গায় কোপাইছে। আমরা দরজা খুলতে পারতেছিলাম না, দরজা লাগানো ছিল, খুলতে পারতেছিলাম না। দরজা খুলতে খুলতে ও মেরে ফেলছে আব্বাকে। তারপরে যখন দরজাটা ভাঙছি তখন আমরা যে যাচ্ছিলাম তাকে ওইটা দিয়ে হচ্ছে তাড়া করতেছিল, তো মা গিয়ে ওকে হচ্ছে ধরতে গেছিল, মায়ের হাতেও একটা কোপ লাগছে। আর হচ্ছে অন্য সবাই দৌড় মারছে, দৌড় মারার পরে ও এসে ওর রুমে ঢুকছে, ঢুকে তারপরে ওকে আমরা হচ্ছে কি এর আগে নিজামপুর আমার ফুফাতো ভগ্নিপতি মোস্তফা আমার ভাগ্নে, এর আগে মিজা নাম করে ওর বড় ভাই এরকম মেন্টাল হিসাবে ওর মারধর করে। আমি নিজাম বলেছিলাম যে ভাই ছেলে তো এরকম পাগলা মেন্টাল নিয়ে রাখিয়াছেন, নয় থানায় রাখিয়ে আসেন বলে, এখন তো মোটামুটি ভালো হয়ে গেছে ওষুধ খেয়ে, তবে দেখি কি করা যায়। আজ এই মাত্র সন্ধ্যার পরে ইশারের নামাজের সময় জনগণ আসতেছে, আমার পাশে ছুটি চলে আসি, কি হয়েছে মোস্তফা ওর বাবার কুপাইছে, আসি আসলেই সত্যি ঘটনা, নিজে ঘরে দৌড় দিয়ে ওর বাবার হত্যা করেছে কুপায় হাসি দিয়ে।